এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মোদিকে কাঁদিয়ে ক্ষমতার মজনদে বসছে থালাপোতাতি বিজয়। কিংমেকার নাকি মুখ্যমন্ত্রী? মোদির স্বপ্ন চূর্ণ করে তামিলনাড়ুর মজনদে থালাপতি বিজয়। আরও জানাবো হম উপসর্গ নিয়ে একদিনের 17 জনের মৃত্যু। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সিনেমার পর্দায় থালাপতি বিজয় যখন দুর্নীতিবাজদের ঘরানায় একাই লড়ে বেড়াতেন, হল জুড়ে বাজত উল্লাস আর করতালির ঝড়। এই আবেগ অনেকটা সিনেমা ছাড়িয়ে বাস্তবের ময়দানে দারুণভাবে জায়গা করে নিয়েছে। এখন সেই বিজয় সিনেমার বাইরে ভারত জুড়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন, বিশেষ করে ভারতের তামিলনাড়ু রাজনীতিতে। বহুদিন ধরে মোদি দক্ষিণের এই রাজ্যটাকে কাবু করতে চাইছিলেন। সেই স্বপ্ন অগ্রভাগে এসে আটকে দিচ্ছে তামিল সিনেমার মেগাস্টার বিজয়ের উত্থান। এবারের রাজ্য বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা কিংবা সাধারণ জনমত, সব জায়গায় একটা চমক। সুপারস্টার বিজয় কতটা এগিয়ে থাকতে পারেন? জোসেফ বিজয় চন্দ্রশেখর, জনপ্রিয় নাম থালাপতি বিজয়, তামিল দর্শকদের কাছে একরকম কিংবদন্তি হয়ে উঠেছেন। আজই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল বের হতে যাচ্ছে। হাতে কয়েক ঘণ্টা, দেখা যাবে সিনেমার নায়ক এবার সত্যিই কি রাজ্য শাসক হতে চলেছেন। তামিলনাড়ুর দুই পুরনো জায়েন্ট দলকে টপকে মোদির বিজেপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অভিনেতা রাজনীতিবিদ। অনেকের কৌতূহল, তামিল রাজনীতির এই অনন্য সমীকরণ কোথায় গিয়ে থামবে। এখানে সিনেমা আর রাজনীতি অদ্ভুতভাবে পোড়া পোড়া গাঁথা। মানুষের চেতনা, আবেগ, জেদ, সম্মান সব কিছু নিয়েই এই রাজ্য। এখানকার লোকেরা সাহসী, শক্তিমত্তার প্রতীক হিসেবে ছায়াছবির হিরোদের বিশ্বাস করে। তারা মনে করেন সিনেমার বীররাই সমাজের বদলাতে পারে। ইতিহাসে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায়, তামিলনাড়ুর 7 জন মুখ্যমন্ত্রীর 5 জনই প্রতিপত্তি তৈরিই করেছেন সিনেমার কল্যাণে। এটা নিছক কাকতালীয় না, বরং তামিল সংস্কৃতির গিঠকি অংশ। 60-এর দশকে মুখ্যমন্ত্রী ছিলেন CN আন্নাদুরাই আর M করুণানিধি। জোরালো নাটকের পরিচালনা আর গল্প লিখেই জনমনে দ্রাবিড় চেতনা, ভাষার অহংকার গেঁথে দিয়েছিলেন। এর ফলে গড়ে উঠেছে DMK। পরে MG রামচন্দ্রন, MGR জানিয়ে দিলেন সিনেমার মধ্যেই বরং রাজনীতির গ্রাউন্ড তৈরি হয়ে যায়। MGR সিনেমায় যেমন পর্দার গরিবের ভগবান, বাইরেও মানুষ ঠিক সেভাবেই বিশ্বাস করত। DMK থেকে বেরিয়ে 1972-এ AIADMK তৈরি করেন এবং পরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী বনে যান। তারপর আসে জয়াললিতার সময়, 6 বার ক্ষমতায় ছিলেন তিনি। এই দুই আইকনের পর তৈরি হয় এক বিরাট নেতৃত্ব শূন্যতা। এতটা শূন্যতার মাঝে বিজয় কি তাহলে নতুন আশার নাম হতে চলেছেন? গত 3 দশক ধরে থালাপতি বিজয় তামিল চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট। তার ছবির মেসেজ সব সময় একই: সাধারণ মানুষের পক্ষ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়া, সমাজে সৎ পরিবর্তনের ডাক দেওয়া। এই ইমেজ শুধু পর্দায় নয়, বাস্তবে গভীরভাবে কাজে লাগিয়েছেন সে। তার নিজস্ব ফ্যান ক্লাব বিজয় মক্কাল আইয়াক্কাম বা BMI গত 1 দশকের বেশি সময় ধরে রাজ্যের দরিদ্র ছাত্রদের জন্য বৃত্তি, রক্তদান, বন্যার্থদের সহায়তা, নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। এইসব কাজ সাধারণ মানুষের সঙ্গে বড় সংযোগ তৈরি করেছে। তার প্রথম বড় নিদর্শন মেলে 2021-এর স্থানীয় সরকার নির্বাচনে। বিজয়ের সমর্থিত প্রার্থীরা নির্দলীয় হয়েও 115টি আসনে জয় করেছিল। তখনই সবাই বুঝেছিল বিজয়ের রাজনীতিতে সম্ভাবনা একেবারে ফেলনা নয়। কিন্তু রাজ্য শাসনের জন্য শুধু জনপ্রিয়তা কিংবা ফ্যান ক্লাবের দায়িত্ব যথেষ্ট নয়, দরকার আদর্শ, দৃষ্টিভঙ্গি এবং সংগঠিত শক্তি। বিজয় সেই চ্যালেঞ্জটাই নিয়ে এগিয়ে চলেছেন। 2024-এর 2রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গড়েছেন নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম বা TVK। আর মাত্র 2 বছরেরও কম সময় বাকি। 2026 সালে বিধানসভায় এককভাবে সরকার গড়ার লক্ষ্য তার। তামিল সংস্কৃতি সেন্সিটিভ। এখানে সিনেমার তারকারা লাইভ হিরোর চেয়ে কম কিছু নন। দর্শক এখানে নায়ক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক সব একই দেহে খুঁজে নিতে ভালোবাসে। তাই খুব স্বাভাবিকভাবেই বিজয়ের আবির্ভাব ঘিরে মানুষের মধ্যে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর রাজনীতিতে বড় একটা পরিবর্তনের আশা তৈরি হয়েছে।
ফর্সা আলো তামিলে একথা বহু আগেই বলেছে, হিরোরা শুধু সিনেমায় নয়, রাজনীতির জয়ও তাদের হাতেই লেখা থাকে। আর থালাপতির উত্থান সেই কথাটাই যেন নতুন করে সত্যি করে তুলতে চলেছে। বিজয় একদম সাহসিকতার সঙ্গে নিজের দলকে সেন্ট্রাল লেফট বা কেন্দ্র বামপন্থী হিসেবে পরিচয় করিয়েছেন। তিনি নিজে ৩ জন বিশাল ব্যক্তিত্বের আদর্শকে দলের মূলে রেখেছেন। পেরিয়ার ইভি রামাস্বামীর দ্রাবিড় আত্মসম্মান আর ধর্মনিরপেক্ষতা, ডক্টর বি.আর. আম্বেদকরের দলিত ও পিছিয়ে পড়াদের সামাজিক ন্যায়ের লড়াই, আর কুমারস্বামী কামারাজের সুশাসন এবং শিক্ষার প্রসার। দলের স্লোগান জন্মগতভাবে সব প্রাণী সমান। বিজয় খোলাখুলি বলেন বিজেপি তার আদর্শিক শত্রু, কারণ বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি তামিলনাড়ুর ধর্মনিরপেক্ষতার ঠিক উল্টো দিকে, আর ডিএমকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, পরিবারতন্ত্র আর দুর্নীতির বিস্তর অভিযোগ নিয়ে। এবার সেই চিরচেনা ডিএমকে ভার্সেস এআইডিএমকের সরল সমীকরণ বদল যাচ্ছে। এই লড়াইয়ে জনতা কাকে বেছে নিল? বুথ ফেরত জরিপের ফল শুনলে বিশ্লেষকেরাও অবাক হবেন। ভোট পড়েছে ২৪শে এপ্রিল, ৪ই মে চলছে গণনা। নানা এজেন্সির বুথ ফেরত জরিপ বলছে প্রথমবার মাঠে নেমেই বিজয়ের দল টিভিকে পেতে পারে ৯৮ থেকে ১২০টি আসন। ভোটের স্রোত নেমেছে তার মার্কার দিকে। এমন ফল এলে তামিলনাড়ুর রাজনীতিতে আসলেই নতুন ফের আসবে। তবু সবাই তো একই কথা বলছে না। কোনো জরিপে বলে ডিএমকে জোট আবার ১২০ থেকে ১৪৫টি আসন পেয়েও থাকতে পারে। কেউ বা বলছে এআইডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টির মধ্যে। আবার কামাক্ষী অ্যানালিটিক্সের মতে বিজয় একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, তবে তার আসন হতে পারে ৬৭ থেকে ৮১র মধ্যে। এতে তিনি হন কিং মেকার, মানে সরকার গঠনের মূল চাবিকাঠি তার হাতে। এই অভাবনীয় জনসমর্থনের পেছনে আছে বিশাল তরুণ ভোট ব্যাংক আর বিজয়ের যুগান্তকারী নির্বাচনী প্রতিশ্রুতি। তামিলনাড়ুর ৮০% ভোটার ৩৫ বছরের নিচে। তারা পুরনো দ্রাবিড়ী রাজনীতি, দুর্নীতি, পরিবারতন্ত্র সবকিছুর প্রতি বিরক্ত, চায় নতুন মুখ, নতুন আইডিয়া। ডিএমকে এআইডিএমকের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ। এখানে বিজয় সামনে এসেছেন একদম পরিষ্কার নেতা হিসেবে। জয়াললিতার মৃত্যুর পর এআইডিএমকে ছত্রভঙ্গ। আগের এআইডিএমকে সমর্থকরাও এখন ঝুঁকছেন বিজয়ের নির্মল ভাবমূর্তির দিকে। শুধু সিনেমার তারকা বলে নয়, শহর গ্রামে তার সিনেমা কাজ ছড়িয়ে আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক জনপ্রিয়। বিজয় শ্রমালোচনার রাজনীতি করেন না, তিনি ঠিক করে বলছেন জনগণের জন্য তার রোডম্যাপ কেমন। নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে গৃহিণীদের প্রতি মাসে ১,০০০ টাকা সরাসরি ব্যাংকে, বছরে ৬টি ফ্রি এলপিজি সিলিন্ডার, সরকারি স্কুলে পড়া মেয়েদের মায়েদের বছরে ১৫,০০০ টাকা ভাতা, প্রতি ৫ বছর অন্তর ৫ লাখ তরুণ তরুণীকে সরকারি চাকরি। তার লক্ষ্য ২০৩৬ সালের মধ্যে তামিলনাড়ুকে $১.৫ ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা। বিশেষজ্ঞরা বলছেন এমজিআরের পর বিজয়ী প্রথম নেতা যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তবুও প্রথম নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। তার স্পষ্টতা, বিশাল সংগঠন আর তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা মিলে তামিল রাজনীতিতে যেন এক নতুন জোয়ার টেনেছে। সিনেমায় নায়ক, এবার দেখা যাক বাস্তবে রাজ্য শাসনও তার হাতে আসে কিনা। আর মাত্র কয়েক ঘন্টা সময় বলে দেবে তামিলনাড়ুর আগামী দিনের পথটা কারা ঠিক করে দেবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।